পরদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালাম। হঠাৎ নিচে চোখ গেল। অনু গাছে পানি দিচ্ছে খুব যত্ন সহকারে, তাতে বোঝা যাচ্ছে ও গাছকে অনেক যত্ন নেয়। হঠাৎ উপরে দেখালো আর আমাকে দেখে কেমন যেন ঢেকচি কাটলো। আমি তো হতভাগ, এই মেয়ে আমার সাথে এমন কেন করছে। সকালে নাস্তা করতে আন্টি ডাকতে এলে নিচে গেলাম, খাবার খেয়ে ভার্সারিতে চলে গেলাম। নতুন কিছু ফ্রেন্ড হলো, ক্লাসগুলো ভালোই হয়েছে। 3টার দিকে বাড়ি আসলাম। গেটের ভিতরে ঢুকতেই মনে হলো কিছু ছুটে মারা হয়েছে। সামনে তাকিয়ে অবাক, অনুর পুরো শরীর ভেজা আর কাদা ভরা। মাটি ভেজা, তার মানে বৃষ্টি হয়েছে। কিন্তু অনুর অবস্থা দেখে আমি কেন, যে কেউ বলবে মেয়ে বাচ্চা, না হলে এমন কাদায় গড়াগড়ি খেত। কাদা ছিটাচ্ছে, যার ফলে আমার শরীরেও কাদা এসে লেগেছে। একটু ডেকে কাছে গেলাম। এগুলো কি, আমার শরীরে কি দিয়েছেন দেখেন। অনু আমার দিকে তাকিয়ে হিহি করে হেসে উঠল। যা একটু দেখেছিলাম। ওর ওই হাসি দেখে আমার সমস্ত রাগ উড়ে গেল কোথায় কে জানে। ওই হাসিতে হারিয়ে গেলাম, মুগ্ধ হয়ে ওর হাসি দেখছি, অপূর্ব হাসি লাগছে। আবার কিছু শরীরে ছিটে আসার বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখে অনু আবার আমার শরীরে কাদা দিচ্ছে, এখন হিচ্ছে করে। এগুলো কি আপনি আমার শরীরে কাদা দিচ্ছেন কেন? তো কি করব, একবার না দেখে দিয়েছি, কিন্তু এখন আপনি কোথায় হারিয়ে গিয়েছিলে, তাই বাস্তবে আনতে দিলাম বলে হেসে উঠল। এত কি ভাবেন আর অমন করে কি দেখেন। ওর কথায় একটু ভীষণ খেলাম। আসলে তো আমার কি হয়েছে, কেন ওর দিকে তাকালে নিজেকে ঠিক রাখতে পারি না। অন্য কোনো মেয়ের ক্ষেত্রে তো আমার এমন হয়নি কখনো। তাহলে আর কিছু না বলে দ্রুত গতিতে চলে এলাম ওর সামনে থেকে। রাতে রুমে শুয়ে আছি আর ভাবছি কি হলো আমার, কেন খালি অনুর মুখটা ভেসে ওঠে। কি জন্য? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিছুতে হতে পারে না। আমি এখানে নিজের প্রয়োজনই, তাদের সহায়তা আছে, তাদের সাথে এটা করা ঠিক হবে না। আমি আর বেশি অনুর কাছে যাব না। 2 দিন যেদিকে অনু আছে সেদিকে কব গিয়েছি, কিন্তু অনুর সাথে কথা বলা ইচ্ছে কিছুতেই দমাতে পারিনি। খুব করে চাই ওকে, তাদের বিশ্বাস ভাঙতে চাই না বলে নিজেকে দূরে রাখতে চাই। কিন্তু অনু একটু পর পর ওটা এটা বলেই থাকে। 5 দিন পর ছাদে বসে বাড়িতে কথা বলছিলাম। মনে হচ্ছে কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। শেষ কথা করে তাকিয়ে দেখে অনু আগুন চোখে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছি না এভাবে রাখছে কেন। হঠাৎ আমার কাছে এসে ঠাস করে ফোনটা নিয়ে ফেলে দিতে গেল। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিলাম। এসব কি অনু, আপনি আমার ফোন ছুঁড়ে মারতে চাইছেন কেন? আপনি কার সাথে কথা বলতেছিলেন? কেন বলুন। যার সাথে হিচ্ছে তার সাথে বলছি, তা আপনাকে কেন বলবো? হঠাৎ আমার কলার ধরে চিৎকার করে বলতে লাগলো। বলবেন, বলতে বাধ্য আপনি, কারণ আমি আপনাকে ভালোবাসি। অন্য কোনো মেয়েকে আপনি আই লাভ ইউ বলতে পারবেন না। অনুর মুখে এই কথাগুলো শুনে এতটা শখ হয়েছিলাম, কতক্ষণ কথা বলতে পারিনি নিজেও জানি না। এখন আমি আমার ভাড়া করা বাসায় আছি, এই কথাগুলো ভাবছিলাম। হঠাৎ ফোনের শব্দ এলো। কানে ফোন হাতে নিয়ে দেখে অনু কল করেছে। 1 মাস হয়েছে আমি অনুদের বাসা থেকে চলে এসেছি। এখন আমাদের রিলেশন চলছে। সেদিন অনু না বললে হয়তো এটা বাস্তব হতো না। হ্যালো, কি ব্যাপার, কি সকাল থেকে তোমার কোনো পাত্তাও নেই? ভার্সিটি থেকে এসে একটা ঘুম দিয়েছিলাম, তাই আর ফোন করা হয়নি, সরি। আচ্ছা, মাফ করলাম, কাল দেখা করব। কাল কিন্তু আমার তো ক্লাস আছে, আমি কিছু শুনতে চাই না, কালকে দেখা করব বলে ফোনটা রেখে দিল।